হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আলুর দম খেতে আমরা কিন্তু সকলেই পছন্দ করে থাকি, আবার তা যদি হয় শীতকালের নতুন আলু, তাহলে তো কোনো কথাই নেই। এই আলুর দম যে কোনো নিরামিষ দিনে বা পুজো আচ্চার দিনে আমরা কিন্তু মাঝে মধ্যেই বানিয়ে থাকি। আর এই আলুর দমটি রুটি, লুচি, হিঙের কচুরি, কড়াইশুঁটির কচুরি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খেতে খুব ভালো লাগে। তাই পুরো ভিডিওটি দেখার আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। আর রেসিপিটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই চলে যায়। আর বাড়িতে বানালে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না একদম কমেন্ট বক্সে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার নিরামিষ এই নতুন ছোট আলুর দমের রেসিপিটি। এখানে 500 গ্রাম আমি নতুন ছোট আলু নিয়েছি। এরপর একটি কড়াই আমি হিটে বসিয়ে তাতে পরিমাণ মতো আমি জল ঢেলে দিলাম। আন্দাজ মতো নুন দিচ্ছি। আর যেই ছোট আলুগুলো আমি নিয়েছিলাম সেগুলো ভালো করে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ছোট আলুগুলোকে আমি সেদ্ধ হতে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। এরপরে আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো আপনারা স্বাদ মতো নেবেন। আন্দাজ মতো জল দিচ্ছি। দিয়ে মশলার একটি ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটি বোলে নামিয়ে নিচ্ছি। আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এতে আমি আন্দাজ মতো নুন দিচ্ছি, অল্প হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আলুগুলোর সাথে। আলুগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আবার একটি কড়াই আমি হিটে বসিয়ে দিয়েছি ও তাতে আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে দিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। আলুগুলো হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। ভাজা আলুগুলো আমি একটি বোলে তুলে নিয়েছি। এরপর আলুটা যেই তেলে ভেজে নিয়েছিলাম সেই তেলেই 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, 1টা তেজপাতা, অল্প হিং ফোড়ন দিলাম। এরপর 1 টিস্পুন চিনি দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। চিনিটা দিচ্ছি যাতে গ্রেভির কালারটা খুব সুন্দর হয়। ফোড়নের সুগন্ধ বার হলে এরপরে 1.5 টিস্পুন আমি আদা বাটা দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। আদাটা কিছুটা ভাজা ভাজা হলে এরপরে একটা ছোট মাঝারি টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি ও ভালো করে আবার নেড়ে নিচ্ছি। টমেটোটা একটু গলে গেলে এরপর আগে থেকে আমি বাটিতে যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি ও আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ থেকে যাবে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। মশলাটা কষে গেছে ও তেল ছাড়তে শুরু করেছে। এরপর এতে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কাও দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা একটু ফুটতে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। গ্রেভিটা ফুটে গেছে। এরপর এতে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি, 1 টিস্পুন ঘি দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার নিরামিষ নতুন ছোট আলুর দম। আমি এবার এটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমি এই আলুর দমটা একটু ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তাহলে আসি আজকে, টাটা।